মুসলমান বন্ধুরা আমার, আলেমদের পরে যেভাবে নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছো বন্ধুরা আমার, মিথ্যা মামলা নাটক সাজাইয়া, যেমন ভারত এই নরেন্দ্র মোদী তখন 2001 সালে আব্বাজান কথা ভালো করে খেয়াল করুন, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, রাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী হয় নাই। এই নরেন্দ্র মোদী 2001 সালে বন্ধুরা আমার গুজরাটের ভিতরে ওই মুখ্যমন্ত্রী থাকাকালে তার দলের লোককে হুকুম দিয়ে দিলেন, এই গুজরাটে কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালাদেরকে আমি দেখতে চাই না। 72 ঘন্টা টাইম দিলাম, এই 72 ঘন্টার ভিতরে যে কোনো কায়দায় মুসলমান নির্মূল করতে হবে। যত আদালতে মামলা হোক হামলা হোক আমি দেখবো। আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ধরে রাস্তার পারে পায়ে মেরেছে, গর্ভবতী মাদেরকে ধরে রাস্তার পারে 2 টাং ভাগ করে ছিঁড়ে, যৌন ছিঁড়ে বাচ্চাদেরকে আশা দিয়ে মেরেছে। শুধু তাই নয়, আমরা তাকায় দেখেছে মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ, শত শত বছর আগের এই বাবরি মসজিদ ভেঙে চুরমার করে সেখানে রামের মন্দির করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? কি ভুল বললাম নাকি? ভুল বললাম? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখ নিজেকে কোথায় তোর ঈমান। তুমি কেমন মুসলমান, কুরআন হাদিস নিয়ে যারা করছে নিটুর খেলা, বাবরি মসজিদ ভেঙে তারা বানাই রামের মেলা। তাদের জন্য এ দুর্গতি, তাদের সাথে করিস প্রীতি, সত্য কথা বলতে গেলে বলিস তালেবান। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুল ইবনে আদম মালি মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা আকালতা ফাবনাইতা লাবিস্তা ফাআবিলাইতা তাসাদ্দাকতা ফাআমদাইতা। শহীদিন পরে নখ খসে যাবে, নহিদিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কহিরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না। আমল দিয়া কবর গৃহে সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কহিরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহে সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে যাবে, পোকারে খাদ্য হবে। 60 দিন পরে গোশে থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়ে গলে সব, 90 দিনে হাড়ে গলে সব আলাদা হইয়া রয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহে সাজিয়ে নিতে হয়। সূরা বাকারার 281 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুরআনের ভিতরে 6000 উপরে আয়াত আছে, 536টা, 6536টা কম বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের সর্বশেষ যে আয়াতখানা আল্লাহ নাজিল করেছিলেন, সে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আমার সাথে বলুন
মিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা কথাকার জোরে কোন কথাকার আর জোরে বলেন আল্লাহ 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 কে মধুর নাম কে মধুর নাম নদীরে কলতানো পাখিরা গায়ে গান ফলে ফলে ভরা এ জাহান আল্লাহ 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 কে মধুর নাম জোরে কোন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ কথাকার আর জোরে বলেন জোর হলো না জোরসে বলে বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন তোমরা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ আল্লাহ বলেন আমাকে ভয় করো ভাই ভয় করার কথা আল্লাহ কারে বলেছেন ঈমানদার আমাদেরকে বলেছেন আল্লাহ আমাদেরকে বলেছেন ভয় করো আমাকে কি আমরা সকলে ভয় করি কথা ভালো করে বুঝতে হবে গতকালকে গরিব মানুষ ভাই ভ্যান চালে রিক্সা চালায় গরিব মানুষ না এই রিক্সা একখানা ভাড়া করে নিয়ে গলির মধ্যে নিয়ে রিক্সাওয়ালার পিছন দিক থেকে চাইনিজ কুরুল মতান্তরে একটা হাতুড়ি দিয়ে মাথা আঘাত করে জাগায় বেহুশ করে ফেলাইতে রিক্সা নিয়ে চলে গেছে তাহলে এদের অন্তরে কি আল্লাহর ভয় আছে কথা বলেন ভালো করে বুঝতে হবে মর্গে লাশ যায় না গলায় দড়ি দিয়া বিষ খাওয়া যায় না মর্গে পোস্টমর্টম করে ডোম যাকে বলা হয় ওই ডোম দেখলাম পত্রিকায় বা পেপার পত্রিকা বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ায় অনলাইনে ফেসবুকে দেখলাম যে মর্গের ওই লাশ যুবতী নারী অবিবাহিত অব্যবহৃত এই মহিলাকে ওই ডোম একাধিকবার ধর্ষণ করেছে জোরে কর নাউজুবিল্লাহ তাহলে এদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ বলতেছেন ভয় করার কথা আমাদেরকে ভয় করো আল্লাহ বলেন তাফসীর ইবনে কাসির তাফসীর তাবারি তাফসীর ফি জিলালিল কুরআন তাফসীর তামবিল কুরআন তাফসীর মারিফুল কুরআন আব্বাজান সূরা এই বাকারার 281 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত কিছু কথা আমরা একটু আগে শুনি বন্ধুরা আমার বাইরে আমার আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহু আকবার উচ্চারণ করে এই দেহের ভিতরে চিকিৎসা বিজ্ঞানীর হার্ট বিশেষজ্ঞ যারা এনারা বলেছেন ওই হার্টের ভিতরে 81 জায়গা আল্লাহ শব্দ লেখা আছে কয় জায়গায় আরো জোরে বলেন 81 জায়গা আল্লাহ শব্দ লেখা আছে এবং ওই এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহু আকবার উচ্চারণ করলে আওয়াজ পৌঁছায় আর যে ব্যক্তি আল্লাহু আকবার উচ্চ স্বরে আলোচনা করবে আওয়াজ দিবে মুখ থেকে জবান থেকে পরিষ্কারভাবে বাহির করবে আমার আল্লাহ কুদরতি কণ্ঠ দিয়ে বলে বান্দারে এ বান্দা আমি তোরা আমার থেকে কোন কায়দা আমারে ভুলে গেলি আহা আমার থেকে কোন জিনিস তোরা তোদের আপন হয়ে গেল দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে এই দুনিয়া কিন্তু বাবা চিরদিন থাকার জায়গা না আইসো খালি যাইবা খালি সঙ্গে কেহ যাবে না এ যে নাই তোরা ষোলবাড়ি বান্দা পরের দেশে ঠিকানা আইসো খালি যাইবা খালি আইসো খালি যাইবা খালি সঙ্গে তোমার যাবে না আইসো খালি যাইবা খালি সঙ্গে কিছুই যাইবে না এ দুনিয়া থাকার কিন্তু তোমার আমার জায়গা না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কথাকার আল্লাহ বলে, বান্দারে তোরা কি একটু ভাবিস না আমার থেকে তোরা কোন জিনিস আপন হয়ে গেল? এই দুনিয়ার জমিনে তাকায় দেখো, আমার আব্বা জান বলতো এই বাড়ি আমার, আমার বলতে বলতে আব্বা কিন্তু কবর জগতে চলিয়া গেছে। আমার দাদা বলতো এই বাড়ি আমার, আবার দাদা বলতে বলতে আমার বলতে বলতে অন্ধকারে কবরে চলিয়া গেছে। এ ভাই তুমি তাকায় দেখো, এমন করে পূর্বপুরুষ যারা ছিল সকলেই অন্ধকারে কবরে চলিয়া গেছে। বন্ধুরা আমার, ইতিহাসের মধ্যে পাওয়া যায় এমন ভাবে ভয় করতো পূর্বপুরুষের। একটু কথা ভালো করে খেয়াল করে শুনুন। তামাম পৃথিবী শাসন করেছে চারজন বাদশা, দুইজন কাফের, দুইজন মুসলমান। এই মুসলমানের বিদ্রোহে এক নম্বরে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, দুই নম্বরে ছিলেন বাদশা জুলকারনাইন, ইংরেজরা যাকে বলে আলেকজান্ডার। বন্ধুরা আমার, এই আলেকজান্ডার যখন ইন্তেকাল করবে এমন সময় তার শাগরিদকে বলে গেলেন, বাবা রে তোর দায়িত্ব দিয়ে গেলাম, এক ছেলে সঙ্গ পাশে বসে আছে, উনার মুরিদরা পাশে বসে আছে, উজির নাজিররা পাশে বসে আছে, তাদেরকে লক্ষ্য করে ডাকতে বলে, বাবা রে তোদেরকে বলে গেলাম তোরা একটা কাজ করবে, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে তোরা যে আমার লাশটা বহন করবে, পালকি চার বিহার আর পালকিরা যারা বহন করবে এরাই হবে সব থেকে এই দেশের নামি দামি চিকিৎসক, সব থেকে নামি দামি FCPS MBBS যারা, তারাই আমার এই খাটিয়া বহন করবে। দুই নাম্বার বাবা কি করব? তার সন্তানেরা বলতেছে, বলে এ বাবা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমার খাটটা যেই পথ দিয়ে চালাইবা, অর্থাৎ যেই পথ দিয়ে হেঁটে কবরস্থানে নিয়ে যাইবা, ওই পথটা হবে অর্থাৎ সোনা মণি হীরা মণি মুক্তা বিছায় দিবা, সম্পদ টাকা পয়সা ছিটিয়ে দিবা, ছড়ায় ছিটিয়ে দিবা। ওইখান থেকে হেঁটে আস্তে করে তারপর ওর পথ দিয়ে চিকিৎসকেরা আমার লাশটা বহন করে কবর জগতে নিয়ে যাবে। জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, তিন নাম্বার হলো, বন্ধুরে একটু কথা খেয়াল করে শুনি, তিন নাম্বার হলো, ও বন্ধু একটু কথা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বন্ধুরা আমার, তিন নাম্বার, আমার যখন কাফন পরাইবা, কাফন পরানোর আগে, তিন নাম্বার কাফন পরাইবার আগে বাইরে আমার সুন্দর করে কাফনটা ভালো করে যখন মোড়ন, মাথার কাছে একটা বাদল, পায়ের কাছে এক তোল বাঁধে রে, যখন বাঁধবা দুই হাত দুটো বাহিরি করে দিবা, দুই হাত দুটো যখন বাহিরি করে দিবে, আস্তে করে বাহির করে এলাকার শহর দিয়ে একটা ঘুল্লি দিয়া এরপরে তোমরা অন্ধকারে কবর জগতে পাঠায় দিবা। জোরে কান মারহাবা। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম একটু আমার দিকে তাকান। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে ওনার একটা ছেলে সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, বাবা গো আপনি তামাম পৃথিবী শাসন করেছেন, কিন্তু এই তিনটার হাকিকাতটা আমাদেরকে বুঝায় দেন না। আপনি মারা যাওয়ার পরে এক একজন এক এক মন্তব্য করবে, ও বাবা দয়া করে একটু হাকিকাতটা সুন্দর করে ওয়াকিয়াটা একটু বোঝায় দেন সুন্দর করে। এই কথা বলার পরে উনি ডাক দিয়ে, বাচ্চা ডাক দিয়ে বলতেছে, বাবা শোনো, আমি যখন মারা যাব, চার বিহারের পালকিটা সব থেকে নামি দামি MBBS FCPS দেশের সব থেকে বড় বড় চিকিৎসক যারা, এরা বহন করে একটাই মাত্র কারণ, তাম পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষ বুঝতে পারবে চিকিৎসকেরা যত বড় ডাক্তার MBBS FCPS হোক না কেন, মানুষকে কোনোদিন ডাক্তারে বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিক কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ এখন আছে? আছে? বন্ধুরা আমার, দুই নম্বর বাবা বুঝতে পারলাম। এইবার দুই নম্বরটা আপনি একটু বলেন। বলে, বাবা শোনো তোমরা, অর্থাৎ আমি যখন মারা যাব, আমার লাশটা যেই পথ দিয়ে নিয়ে যাইবে বাবা রে, ওই পথটা হবে হীরা মণি মোনা মুক্তা, অর্থাৎ অর্থ সম্পদ পয়সা করে ছিলিয়ে রাখবা, ছড়ায় রাখবা, বিছায় রাখবা। ওর পথ দিয়ে ওই চিকিৎসকেরা আমার লাশটা দিয়ে হেঁটে যাইবে। কারণ হলো এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ বুঝতে পারবে, জানতে পারবে যে পয়সা করিতে মানুষের জীবনে বাঁচাইতে পারে না। কথা বলেন বন্ধুরা আমার। তিন নম্বর হলো, এ বাবা তোমরা শুনে রাখো, আব্বা গো
এই পৃথিবীতে কিন্তু চিরস্থায়ী বসবাস করা যায় না, যায় কথা বলেন। শরীরের চামড়া ছিল টান, মিষ্টে সরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টে সরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে বল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বোঝে সময় হলো, পাখি উড়ে যাওয়ার বোঝে সময় হলো। বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম বাইরে আমার, তাহলে ভয় করার কথা আল্লাহ বলেছেন, এ কথা মিথ্যা না সত্য? জোরে কোন বাইরে আমার। 3 নম্বর কথাটা বললেন, এ বাবা আমার কাপন পরে এবারে পরে হাত দুটো বাহিরে রাখবা, এই কারণে তাম পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে আব্বা গো, অর্থাৎ আমি এত ক্ষমতার অধিকারী ছিল, চোখের পলকে উলট পলট করে ফেলাইতাম, কিন্তু দুঃখের বিষয় হলো ক্ষমতা কোনোদিন মানুষকে বাঁচাইতে পারে না। আমি খালি হাতে একা একা অন্ধকার কবরের দিকে চলে গেলাম। বাইরে এই ক্ষমতার জন্য গোটা 16টি বছর মানুষের পরে জুলুম, অত্যাচার, নির্যাতন এমন ভাবে চলেছে, আমরা তাকায় দেখেছি। যেই কোরআনের পাকে আল্লামা বন্ধুরা আমার 40 থেকে 50 বছর বাংলার আনাচে কানাচে অর্ধশত রাষ্ট্রের ভিতরে মুসলমান হিসাবে কোরআন প্রচার করেছে, ওই মানুষকে মিথ্যা মামলা দিয়া হাসপাতাল 13টি বছর, এমনকি হাসপাতালে মরে বন্ধুর হাসপাতালের বেডে মিথ্যা মামলা দিয়ে হাসপাতালে অসুস্থ বানাইয়া ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করেছে। এই বেঈমান, এরকম বেঈমান যদি বাংলার জমিনে আর আসতে না পারে, আমার সাথে কারে কারে একমাত্র হাত তুলে আল্লাহকে ডেকে দাও। বন্ধুরা আমার, আমি সূরা বাকারার 281 নম্বর আয়াতের আলোচনা আপনাদের সঙ্গে করতেছিলাম, একটু কথা খেয়াল করে শুনি। আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। আল্লাহ বলেন আমার বানানো বাক্যর চক্কর কোনো কথা নাই। বাড়ি যে ইন্টারনেট আছে, স্যাটেলাইট, CNN, রেডিও টুডে, ফেসবুক, বাই ইমেল, জিমেল, নিত্য নতুন প্রযুক্তি। এখন বাড়ি যে সফটওয়্যার কোরআন শরীফে মেলায় দেখবেন হুজুর মিথ্যা বলা গেল কিনা। বাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকে তার কর্মের ফল পূর্ণভাবে দেওয়া হবে মৃত্যুর পরে। ও বন্ধু, তোমার মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, তুমি যা করেছো একটু চিন্তা করে দেখো। হাসরের ময়দান যেদিন কায়েমে যাবে, তোমার আমলনামা যখন হাতে দেবে, ওই সময় তুমি আমলনামা পড়ে দেখবা, মালি হাজাল কিতাব, হাই হাই কি কিতাবে। অমুক জায়গায় বাগানের মধ্যে দাঁড়াইয়া পার্কের মধ্যে খালাতো বোন নিয়ে ঘুরতে গেলাম, খালাতো বোন একটা কিস দিলাম, জড়ায় ধরছিলাম, তাও দেখে লেখা। ও বন্ধু, বিলের মধ্যে সাপ দিতে গেলাম, কারণ জাল পাতা পায়ে বেঁধে গেছে, জালটা উঠে দেখি 10টা কই মাছ বেঁধে গেছে, 5টা ছাড়াই এর স্ত্রীর সাথে পরামর্শ করে রান্না করলাম, খাইলাম, এটাও দেখতেছি লেখা। মালি হাজাল কিতাবিল্লাহ ইউগাদির সগীরাতা ওয়ালা কবিরাতান ইল্লা সাহা। আল্লাহ বলেন যা করেছো ছোট বড় সগীরা কবিরা সব কিছু লেখা। বাঁচার কোনো উপায় আছে? আসার কোনো উপায় আছে? বন্ধুরা আমার, এই জন্য রাসূলের সাহাবায়ে কিরামদের জিন্দেগি একটু খুলে দেখতে হবে। তাদের জীবন ছিল সোনার জীবন। রাসূল বলেন, সাহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র মতো। জোরে কোন মারহাবা। বন্ধুরা আমার কথা একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহর পয়গম্বরের ইন্তাকালের পরে ক্ষমতা আসলো আবু বকর 2 বছর কয়েক মাস ক্ষমতায় ছিলেন। এরপরে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতা আসলেন, ইনি 10 বছর কয়েক মাস ক্ষমতায় ছিলেন। বন্ধুরা আমার, উনি সর্বপ্রথম যখন ক্ষমতা পাইলেন, ক্ষমতায় পাওয়া যাওয়ার পরে কয়েকদিন পরে উনি একদিন তাহাজ্জুদ নামাজখানা পড়ে উনি পথ চলতে যাইতে অর্থাৎ তাহাজ্জুদের পরে ফজরের মাত্র অল্প কিছুক্ষণ বাকি থাকে, ওই টাইমে ঘোড়া টান দিয়ে বস্তি এলাকায় পাহাড়ের কিনারে দিয়ে যাইতে আছে, দেখে ছোট্ট একটা কুড়ি ঘর, জীর্ণ শীর্ণ খেজুর পাতার ঘর। ওই ঘরের ভিতর থেকে অর্থাৎ মহিলা কণ্ঠের আওয়াজ, জোরে কোন মারহাবা। কিসের আওয়াজ? জোরে কোন ভাই। বাড়ি যদি 5টা মহিলা আর 5টা পুরুষ থাকে, আওয়াজটা বেশি হয় কাদের? জোরে কোন। মহিলারা কাল সকালে ভাত রান্নবে তো? কত ভালো করে হিসাব কিতাব করে বললেন, রান্নবে তো? বন্ধুরা আমার, মহিলা কণ্ঠের আওয়াজ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা
সাথে সাথে ওখানে দাঁড়ায় গেলেন। কি ব্যাপার, এই ঘরের মধ্যে মহিলারা কিসির মিসির করে, ব্যাপারটাকে স্পষ্ট আসতেছে, কানের আওয়াজ আসতেছে, স্পষ্ট হইতেছে, উনি শুনতে পাইতেছে। অল্প বয়সী একটা মহিলা, বেশি বয়স্ক একটা মহিলা। ওই বেশি বয়স্ক মহিলা অল্প বয়সী মহিলাকে ডাক দিয়া বলে, মা, ও মা জামিলা, মা গো, ও মা জামিলা, আমি জানতে চাই তুমি একটু আগে আমি তোমার একটা দায়িত্ব দিয়েছিলাম তাহাজ্জুদ নামাজ পড়তে, তুমি কি নামাজটা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। বলে এ জামিলা, তোমার বয়স 16 বছর হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছো, এখন বিবাহ শাদী দিতে পারি নাই, তুমি কি তাহাজ্জুদ নামাজটা না পড়ছো? বলে অবশ্যই পড়েছি। ও মা জামিলা, 2 নাম্বার কাজটা দিয়েছিলাম, 2টা বকরি আছে, অর্থাৎ ছোট্ট বাচ্চা আছে কয়েকটা, তুমি কি বকরি দহন করেছো, ছাগল দুইছো? বলে হ্যাঁ মা দুইছি, কোনো সমস্যা নাই। বন্ধুরা আমার, এই কথা হয়ে গেলে সঙ্গে সঙ্গে জামিলার মা ডাক দেয়, বলে বাবা গো, মা গো, আমি জানতে চাই এই মুহূর্তে তুমি যে বকরি দহন করেছো কতটুক দুধ হয়েছে? বলে 3 পর মতো। ওই সময় ডিজিটাল যুগ ছিল না, এখন তো ডিজিটাল যুগ। ওই সময় ছিল 1600 টাকা একশের। আব্বাজান কথা ভালো করে খেয়াল করে। এমন সময় ওই মহিলা ডাক দিয়ে বলে, মা গো, ও মা জামিলা, 3 পা দুধ হয়েছে, আরেক পা পানি মিশাই একশের পুরাই দাও, জোরে কন্যা উজুবিল্লাহ। কাজটা ভালো না খারাপ? কথা বলেন। খাদ্যে বর্তমান ভেজাল আছে। রাসূল বলেন, মাঙ্গাসা ফালাইসা মিন্নাহ, কারোর সাথে ধোঁকা দেওয়া যাবে না। কোন মানুষকে, বিশেষ করে মানুষকে কোনো খাদ্যে ভেজাল তো দূরের কথা, ধোঁকা দিয়া প্রতারণা করে রাসূলের নিষেধ। মা গো, তুমি জানো না আমার নবী বলেছে মাঙ্গাসা ফালাইসা মিন্নাহ। জামিলা ছোট্ট মানুষ, অর্থাৎ 16 বছর বয়স, তার মাকে হাদিস শুনাইতেছে। মা ডাক দিয়া বলে, কোরআন হাদিস এক পাশে রাখ। ও সমস্ত মানুষ সাথে শোনে এবং বই পৃষ্ঠায় পড়ে ভাস করে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদে জুমায় হুজুর যা কয়, একটু আগে হুজুর এখানে যা বলে, মসজিদের ভিতরে বসে মাসুলিরা বলে হ্যাঁ হুজুর ঠিক বলতেছে, মাহফিলে যা বলে ঠিক বলতেছে, লাশ সামনে নিয়া হুজুর যে বক্তব্যগুলো দেয় মানুষ বলে ঠিকই বলতেছে, ঠিকই বলতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, বাইরে আসলে যেই কামার লোয়া পিটায় আমাদের বাজারে দেখছেন, লোয়া আমার যতই পিটায় একটা আওয়াজ আছে, যেই সেই, যেই সেই, যেই সেই, কথা কয় না। কথা বলেন ঠিক ওই কায়দায় রাখ, তোর কোরআন হাদিস ওই পাশে রাখ। বন্ধুরা আমার, জামিলা ডাক দিয়ে বলে, মা গো, ও মা গো, তুমি বলতেছো কোরআন হাদিস এক পাশে রাখ, কিন্তু এমন একটি রাষ্ট্রে বাস করি যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমর, জোরে কোন মারহাবা। ওমর যদি টের পায়, মা গো, জিন্দেগিতে এই রাষ্ট্রে আমরা বসবাস করতে পারবো না। কারণ কোরআন দিয়ে ওমর রাষ্ট্র চালায়, কি দিয়া? জোরে কোন। কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, কোনো অন্যায় হয় না, অত্যাচার হয় না, মাগো জুলুম হয় না, অত্যাচার জুলুম নির্যাতন জেরা বেবিচারি চুরি ডাকাতি নুসমি কিচ্ছু হয় না। মাগো তুমি তো জানো কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ও বন্ধুরা আমার, ও মা, ওমর যদি টের পেয়ে যায় এই রাষ্ট্রে আমরা বসবাস করতে পারবো না, সঙ্গে সঙ্গে মেয়ের মা ডাক দেয়া বলে, শোনো ও জামিলা রে, ওমর তো এই মুহূর্তে সিংহাসন পায়া আরামে ঘুমাইতেছে, যেমন বর্তমানে 16 বছর এই সিংহাসন পায়া তার নেতা কর্মীরা সালমান এফ রহমান 36,000 কোটি টাকা মারিন দিয়েছে। দরের বাবা সদরঘাট থেকে যারা ধরেছিল, দাড়ি শেষে ক্লিন শেপ, কথা কয় না, জবান খোলে বলুন, ধরা পড়ে গেছে। 36,000 কোটি টাকা, পদ্মা সেতু বানাতে 32,000 কোটি টাকা, আর 36,000 কোটি টাকা সালমান এফ রহমান একা পেটে ভরেছে। শুধু তাই নয়, তার 2 ছেলে, অর্থাৎ 1 ছেলে আর ভাইপো, দুজন মিলে লন্ডনে 846 কোটি টাকার 2টো বাড়ি। বাইরে এখন কোথায়? পলায় বিদেশে, কেউ জেলে। সাহাবেকে নেতারা পালিয়ে বেড়াচ্ছ কাহা, শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম, হাইরে শুনেছি দুদকের খাতায় তোমাদের নাকি নাম। আগে কি সুন্দর, আগে কি সুন্দর মাল কামাইতাম, হাইরে আগে কি সুন্দর মাল কামাইতাম।
কোটি টাকা বাজার হইতো কি যে ভালো লাগতো সরকারি মাল পাইয়া পেটটা ভরিতাম কিছু কাজ করিয়া ফেসবুকে ছাড়িয়া কিছু কাজ করিয়া মানুষকে দেখাইয়া বাকি টাকা দিয়ে কানাডায় বাড়ি করিতাম হায়রে বাকি টাকা দিয়া লন্ডনে বাড়ি করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম হায়রে আগে কি সুন্দর মাল কামাইতাম কথা বলেন ঠিক কিনা কথা বলেন মুসলমান বন্ধুরা আমার আলেমদের পরে যেভাবে নির্যাতন জুলুম অত্যাচার চালিয়েছো বন্ধুরা আমার মিথ্যা মামলা নাটক সাজাইয়া যেমন ভারত এই নরেন্দ্র মোদী তখন 2001 সালে আব্বাজান কথা ভালো করে খেয়াল করুন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন রাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী হয় নাই এই নরেন্দ্র মোদী 2001 সালে বন্ধুরা আমার গুজরাটের ভিতরে ওই মুখ্যমন্ত্রী থাকাকালে তার দলের লোককে হুকুম দিয়ে দিলেন এই গুজরাটে কোনো মানুষ কোনো মুসলমান কোনো দাড়িওয়ালা কোনো টুপিওয়ালাদেরকে আমি দেখতে চাই না 72 ঘন্টা টাইম দিলাম এই 72 ঘন্টার ভিতরে যে কোনো কায়দায় মুসলমান নির্মূল করতে হবে যত আদালতে মামলা হোক হামলা হোক আমি দেখবো আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ধরে রাস্তার পারে পায়ে মেরেছে গর্ভবতী মাদেরকে ধরে রাস্তার পারে 2 টাং ভাগ করে ছিঁড়ে যৌন ছিঁড়ে বাচ্চাদেরকে আশা দিয়ে মেরেছে শুধু তাই নয় আমরা তাকায় দেখেছে মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ শত শত বছর আগের এই বাবরি মসজিদ ভেঙে চুরমার করে সেখানে রামের মন্দির করেছে কথা বলেন ঠিক কিনা জবান করে বলেন ঠিক কিনা কি ভুল বললাম নাকি ভুল বললাম তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান প্রশ্ন করে দেখ নিজেকে কোথায় তোর ঈমান তুমি কেমন মুসলমান কুরআন হাদিস নিয়ে যারা করছে নিটুর খেলা বাবরি মসজিদ ভেঙে তারা বানাই রামের মেলা তাদের জন্য এ দুর্গতি তাদের সাথে করিস প্রীতি সত্য কথা বলতে গেলে বলিস তালেবান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন ওমর যেখানে গেলে বাগের বাস সেখানে গেলে রাত পাই ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো কিন্তু চলে গেলেন যাওয়ার পরে দরবারে অর্থাৎ ওই যে ওমরের দরবারে বিচার শুরু হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ওই মেয়ের মাকে একটা আয়াত পড়লেন মেয়ের মায়ের সামনে মেয়েকে বললেন এই তোমার মেয়ে কই বলে ওই পাশে আছে নিয়ে আসো ওই জামিলাকে লক্ষ্য করে বাগদে হে জামিলা ওমর বলতেছে জামিলা তুমি সত্য করে বলো পর্দার ভিতর থেকে তুমি কি আমি একটা আয়াত পড়তেছি আয়াতটার অর্থ তোমার মাকে একটু বুঝায়া দাও ওমর বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাহু আকবার কাল বাড়ি যেয়ে বললি ভালো হতো বাড়ি যেয়ে বললি ভালো হতো না বলতেছেন আলহামদুলিল্লাহ আমার চাচা বলেছে বলতেছি কথা ঠিকই আছে কারণ আল্লাহু আকবারের একটু আগে ফজিলত বললাম না এই জন্য আল্লাহু আকবার উচ্চারণ করলে আল্লাহ খুশি না বেজার আল্লাহু আকবার মানে আল্লাহ বড় আলহামদুলিল্লাহ বাস্তব মুখস্থ আমি যদি এখন কারোকে জিজ্ঞেস করি আল্লাহ রাসূলের দাদার নাম কি অনেক মানুষ ফার্স্ট ডিভিশনে ফেল করবে কথা কয় না যে পাত্রে যা থেকে কাজ পড়লে তাই পারে মধুর পাত্র কাজ করলে হুজুর কি তেল পড়বে না মধুই পড়বে বিশ্বনবীর পিতা নাম আব্দুল্লাহ তার পিতা নাম আব্দুল মুত্তালিব তার পিতা নাম হাশেম তার পিতা নাম মান্নাব তার পিতা নাম কোসাই তার পিতা নাম কিলাব তার পিতা নাম ইয়াহাই তার পিতা নাম কাব তার পিতা নাম লুয়াই তার পিতা নাম গালিব তার পিতা নাম ফিওর বন্ধুরা আমার আমি চেষ্টা করলে আদম আলাইহিস সালাম পর্যন্ত বলতে পারবো জানার নাম কামিয়াবি নাজরে কান মারহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে মা জামিলা রে আমি জানতে চাই আয়াতটার অর্থকে তুমি জানো বন্ধুরা আমার সূরা হাসরের 18 নম্বর আয়াত পড়ে শুনিয়ে দিলেন জামিলা ডাক দিয়ে বলে হুজুর ও খলিফাতুল মুসলিমিন ভয়ে থরথর করে মা আর মেয়ের মা অর্থাৎ কাঁপতেছে কারণ দরবারে এক করে কোরআন দিয়ে বিচার হবে বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে কি করলেন মেয়ে ডাক দিয়ে বলে মা গো খলিফা আমাকে জিজ্ঞেস করতেছে উত্তর কি দেব
মেয়ের মা যখন এই কথা শুনতে পেলেন ডাক দেয়া বলে জামিলা উত্তর দিয়ে দাও জোরে কোন মারহাবা। সূর্য ওঠে আগের মতো চন্দ্র দেখি তাই, তবে এই জামানায় শরীরে মেয়ে পাওয়া বড় দায়, কথা বলেন জবান করে বলুন ঠিক না? ওই একটু আগে দেখলাম বাজারে ঠোঁটে ঠোঁট মালিশ লাগায় মেকআপ করে এমন আমার মতো আলকাতরা মার্কা কুসকুসে এরকম মানুষ, অর্থাৎ ফার্স্ট ক্লাস এমন এমন মেকআপ উঠেছে যে মেকআপ করলে অর্থাৎ মাখলে গায়ে লাগালে কালো কিডার সাদা কিডার কোনো চিনার উপায়, কথা কয় না। মেকআপ করা যায় আছে করো ঘরের মধ্যে তোমার স্বামীর সামনে, বাইরে না, পর পুরুষকে দেখানোর জন্য না মা। তোমার সে দেখতে ভালো, হাডি ভালো, বডি ভালো, শিক্ষিত অর্থশালী সুন্দরী নারী অন্ধকার কবরে, কথা বলেন আছে না? কথা বলেন কবরে কে করে রব একা একা, একা একা থাকতে অন্ধকার কবরে কেউ যাবে না। বাইরে আমার সঙ্গে সঙ্গে জামিলা ডাক দেয়া বলে হুজুর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহর। যখন এই কথা জামিলা উচ্চারণ করেছে সাথে সাথে ওমর বলেছে তাহলে তুমি কেন ভয় করলে না? বলে আমি তো ভয় করেছি, আমার মা ভয় করে না। বলে ঠিক আছে, তারপরে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকে চিন্তা করে মৃত্যুর পর একটা জিন্দেগি আছে রে, যেই জিন্দগি তো তোমার আমার এই এলাকার, তুমি মারা গেলে 1 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে এই চণ্ডীপুর আউলিয়ানগরের বাসিন্দা ছিলে রে বাবা, কেউ তুমি যে এলাকার বাসিন্দা ছিলে মানুষ মনে রাখবে না। এখন দুনিয়া দুনিয়া করে পাগল, এই যে ক্ষমতায় কে যাবে, কে আগে এমপি অর্থাৎ সংসদে বসবে, এই টেনশন প্রত্যেকের মাথায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মাথায় টেনশন, কে কার আগে ক্ষমতায় বসবে। আহা, একেবারে ইমান আমল ভোট যখন আসে তখন ইমান আমল একেবারে শেষ। বন্ধুরা আমার কত ভালো করে বুঝতে হবে। আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, এই জামিলার মা 2 নম্বর মহিলা, যেই উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে মহিলা সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে চোখ। এত পুরুষ মানের সামনে আমাকে 2 নম্বর মহিলা বলে উচ্চারণ করেছে। বাইরে আমার এমন সময় 2 চোখের পানি ছেড়ে দিয়ে জামিলার মা টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে আর ধমক দিলেন, হে খলিফাতুল মুসলিমিন ওমর, ঠান্ডা হয়ে যাও, মুখ সামলে কথা বলো। ওমর সঙ্গে সঙ্গে বলতে কি ব্যাপার, ধাক্কা ধমক দিলে আবার ধমক ফিরাইয়া দেয়। বাইরে আমার কেমন মহিলা, সঙ্গে সঙ্গে আরেকখানা আয়াত পড়ে শুনাইয়া দিলেন, সূরা নিসার 135 নম্বর আয়াত পড়ে ওই মহিলার সামনে পড়তেছে, মেয়ের মার সামনে আর মেয়ের সামনে পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, যখন মারহাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা বলে জামিলা রে, তোমার মা নাও বুঝি, তুমি কিন্তু বুঝতে পারতেছ আমার মনে হয় আমি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ন্যায়ের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো। বাইরা আমার আমি কিন্তু ন্যায় বিচার করব, এখানে কিন্তু কলটান সলটান করা যাবে না, নিজের বাপ হলে ছেড়ে দেওয়া যাবে না। ও বন্ধু, গত 16 বছরে কি ন্যায় বিচার আমরা পেয়েছি? কথা বলেন বন্ধু। পঞ্চগড়ে আমার বানানো ভক্কর চক্কর কোনো প্রমাণ করতে পারবেন না। আমি নিজে, আমার কাছে রেকর্ড আছে, ভিডিও আছে, দেখাই দেব। পঞ্চগড়ে সব থেকে পিতাকে ভালোবাসে, সব থেকে মহিলারা দেখবেন মেয়েরা কিন্তু পিতাকে বেশি ভালোবাসে। কথা বলেন, পিতাকে হত্যা করেছে মেয়ের সামনে, ওই মেয়ে সাক্ষী দেখে ফেলেছে। এরপরেও খুনিদেরকে ধরার পরেও 1 সপ্তাহের মধ্যে জামিন দিয়েছে। কাঠটায় মেয়ে দাঁড়ায় সাক্ষী দেওয়া অবস্থায় যখন জামিন শুনানি অর্থাৎ জামিন হয়ে গেছে, এই কথা মেয়ের কানে স্পষ্ট আসার সাথে সাথে মেয়ের পায়ের জুতা খুলি বিচারককে মেরে দিয়েছে। জোরে কোন মারহাবা। এরকম দরকার না? কথা বলেন, এরকম দরকার না? বিচার আমাদের দেশে হয় না বন্ধু। আপনি একটা ধর্ষণ করেন, যদি মিডিয়ায় প্রচার না হয় আব্বাজান, ওই ধর্ষণের বিচার মাত্র সর্বোচ্চ হলে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর পর জামিন হয়ে যায়। ওই ধর্ষক বের হয়ে এসে কি করে জানেন? ধর্ষক চিন্তা করে আমার তো পয়সা আছে আর জামিন তো হয়ে যায়, তো ভয় কিসের আবার? তাহলে অন্তরে আল্লাহর ভয় ওদের আছে? কথা বলেন। এই জন্য বিচার হবে কোরআন দিয়ে। কি দিয়া? জবান খোলে বলেন কি দিয়া?
কোরআন দিয়ে বিচার হবে। কোরআন দিয়ে যখন বিচার হবে তখন নুসমি, বদমাইশি, চুরি, ডাকাতি, জিনা, বেবেসিরা, জানিয়াত ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাত। তার মানে হলো জিনাকারিনী আর জিনাকারী অর্থাৎ দুইজনকে ধরে মাদা সমান পথে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। এরকম একটা বিচার যদি বাংলার জমিনে কোনো হাইকোর্টে, ঢাকা হাইকোর্টের সামনে, সুপ্রিম কোর্টের সামনে যদি এরকম একটা বিচার করা হতো আর 100 মিডিয়া দাওয়াত দিয়ে ওখানে যদি প্রচার করা হতো, বাংলার জমিনে বন্ধুরা আমার ধর্ষণ, জিনা, বেবিচার দূরের কথা, এমন এক সপ্তাহের মধ্যে যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? জবান করবেন ঠিক কিনা? কিন্তু কই মাঝে মাঝে আমরা ওই অর্থাৎ মধ্যপ্রাচ্যে অর্থাৎ এমনকি সৌদির আশপাশ কিছু রাষ্ট্র আছে এরকম ধর্ষণের বিচার আমরা দেখি। বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, এমন সময় হঠাৎ করে আব্বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করে শুনে, এই জন্য কোনো মানুষের পর কোনো সময় জুলুম, অত্যাচার, নির্যাতন করা যাবে না। আব্বাজান দুইটা কাজের অপরাধ দুনিয়ার জমিন আল্লাহ দেখায় দেয়। এক নাম্বার, যদি আপনি কারোর জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, জবান দিয়ে হোক, হাত দিয়ে হোক, বইরা আমার বুদ্ধি দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, এমন কায়দায় কারোর পরে জুলুম করেন, আব্বারে সূরা আয়াত নাম্বার 42 বানায় ভক্কর চক্কর কোনো কথা না। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন এদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করব। এখন আল্লাহ যদি মামলা দায়ের করে রে, জিন্দেগিতে কিন্তু বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন আছে? ও আব্বাজান কথা ভালো করে বুঝতে হবে। জামিলাকে ডাক দিয়ে বলে, জামিলা রে, আমি কিন্তু কোরআন দিয়ে বিচার করব, এই কোরআন দিয়ে বিচার করব। সূরা নিসার 135 নম্বর আয়াত পড়ে মেয়ে আর মেয়ের মায়ের সামনে শোনায় দিলেন। আব্বাজান কথা ভালো করে বুঝতে হবে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, হে জামিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ন্যায়ের উপরে থাকো। বন্ধুরা আমার, দুনিয়ায় যখন কোনো সমস্যায় পড়বে সঙ্গে সঙ্গে তোমাদের একটাই মাত্র কাজ থাকবে, কি বাইরে আমার কোরআন দিয়ে বিচার করতে হবে। আর কোরআন দিয়ে যখন বিচার করবে দুনিয়ার কোনো বাইরা প্রবৃত্তি অর্থাৎ অনুসরণ করা যাবে না, দুনিয়ার কোনো খেয়াল খুশি করা যাবে না, কাউকে তোয়াক্কা করা যাবে না। কারণ কোরআন দিয়ে যখন বিচার হবে না, সূরা মায়েদা 45 নম্বর আয়াত, আমি একটাও বানাই আছে না ভক্কর চক্কর কোনো কথা বলতেছি না। আল্লাহ বলেন, ওমর বলতেছে জামিলার সামনে, জামিলা রে, তুমি কোরআন দিয়ে আমি বিচার করব, আমি কিন্তু এক পাশে কোলটাল সলটাল করতেছি না। তুমি মনে করতে পারো হয়তো আমরা গরিব মানুষ বলে বিচার হইতেছে, যেমন বাংলার জমিনে সমিতির টাকা না দিতে পারলে মামলা হয়ে ধরে নিয়ে যায়, এরকম রেকর্ড আছে না? কথা বলেন, বাড়ি হাঁস মুরগি ধরে নিয়ে যায়, এরকম হয়? কথা বলেন, হয়। কিন্তু কোটি কোটি টাকা মারিং দিয়ে নেতারা বিদেশে পালিয়ে যায়, প্রকাশ্যে ঘুরে বেড়ায়, ধরা হয় না। তাহলে চিন্তা করে দেখেন, মানুষ কয় মাসি মারতে কামান, তার মানে 20,000 টাকা না দিতে পেরে, সমিতির কিস্তি না দিতে পেরে ধরে নিয়ে যায়। আর কোটি কোটি টাকা মারিং দিলে নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, বিদেশে পালাইয়া যায়, কোনো বিচার হয়? হয়। এই জন্য কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা। বাইরে আমার বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলেন, এ জামিলা, আল্লাহ বলেছেন জামিলা রে, তুমি শুনে রাখো, আল্লাহ বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কথাকার আল্লাহ বলেন, কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করা, কোরআনের আইন বাস্তবায়ন যারা চায় না, এটা আমরা তোয়াক্কা করে নাই, এদিকে মন মানসিকতা নাই, কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এরা সব জালেম, ফাসেক, কাফের। এটা কার কথা? জোরে কোন? আল্লাহর কথা। আমি কি বানাইয়া বলতেছি না? এই আয়াতটা আমি বানাইছি ভাই, এটা আমার আয়াত, মোল্লার না আল্লাহর? জোরে কোন? আল্লাহর কথা ভালো করে বুঝতে হবে। বন্ধুরা আমার, এই আয়াতখানা যখন পড়ে শোনা দিলেন, আব্বাজান কথা একটু মুখস্থ রাখতে হবে। সঙ্গে সঙ্গে মেয়ে বুঝতে পারলেন, মেয়ের মাও বুঝতে পারলেন। মেয়ের মাকে ডাক দিয়ে বলে, জামিলার মারে, আমি কোরআন থেকে 2টা আয়াতের উদাহরণ দিলাম, তুমি যদি কোনো রাসূলের হাদিস অথবা আয়াত দিয়ে যদি দলিল করতে পারো, দলিল দিতে পারো যে খাদ্যে ভেজাল দিলে অসুবিধা নাই, তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে মেয়ের মা মাথা নিচু করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডাক
দেয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ব্যাপারটা আগে জানতে হবে, বুঝতে হবে, আমার ব্যাপারটা একটু জানতে হবে, বুঝতে হবে। আমি যে দুধের মধ্যে কেন পানি দিতে বললাম, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, কেন আমি জানতে চাই, তবে একটা কথা, তোমার এই জামিলার কি বিবাহ হয়েছে না অবিবাহিত? মেয়ের মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন অবিবাহিত। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে ডাক দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, জোরে কান মারহাবা। বাইরে আমার এবার ডাক দেয়া বলে, কি ব্যাপার, ও অবিবাহিত কি বিবাহিত? এই মেয়েটার ব্যাপারে আপনি কেন জিজ্ঞাসা করলেন, জানতে চাই। বন্ধুরা আমার, এই কথা যখন বললেন, সাথে সাথে মেয়ের মা বলতেছে, এই কথার জবাব চাই। খলিফাতুল মুসলিমিন জবাব দিতেছে, এই কারণ হলো এই, কারণ হলো এই, কারণ হলো এই। ডাক দেয়া বলে, জামিলার মারে, আমার ছেলে আব্দুল্লাহ আছে রে, ও অবিবাহিত। আমি মনে মনে এইরকম একটা মেয়ে খুঁজতেছিলাম। তার মানে আপনি যখন রাত্রে বেলায় দুধের মধ্যে পানি দিতে বলেছেন, তখন কিন্তু আমি আপনার ঘরের পিছনে দানো, জোরে কান মারহাবা। এবার আরো ভয় থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, হে বোন আমার, জামিলার মারে, বোন আমার, ভয় নাই, টেনশন নাই, কোনো অসুবিধা নাই। তুমি কি কারণে দুধের মধ্যে পানিতে বলেছো? আমি জানি কেউটি সাহেবের পেটে কোনোদিন ভোড়া সাহেব হয় না, আর ভোড়া সাহেবের পেটে কোনোদিন কেউটি সাহেব হয় না। তোমার মেয়ে ভালো, নিশ্চয়ই তুমি ভালো, কিন্তু দুধের মধ্যে কেন পানিতে বলছো, এই কথাটা আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, শোনো খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মেয়ের বয়স যখন 3.5 বছর, কয় বছর? আরো জোরে বলেন। 3.5 বছর। এমন সময় বিশ্বনবী আখির জামানার পয়গম্বর আমার ঘরের পিছনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ রে, আমার স্বামীর নাম ছিল উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ, তুমি শুনে রাখো, জলদি করে যে অবস্থা আছে ওই অবস্থায় বের হও। কাল সকালে হুনাইনের যুদ্ধ শুরু হবে, তুমি গুছায় নাও, আমার সাথে এই মুহূর্তে চলো। এখন প্রশিক্ষণ হবে মসজিদ নববীতে, জলদি করে চলো। এই কথা বলার পরে, ও খলিফাতুল মুসলিমিন, এই কথা বলার পরে আমার স্বামী আমার কাছ থেকে সাথে সাথে 1 সেকেন্ড দেরি করলেন না, আমার কাছ থেকে বিদায় নিলেন। আমি ডাক দেওয়ালো, একটা মাত্র সন্তান, আমি যুবতী মানুষ, আমি একজন অত্যন্ত সুন্দরী একজন নারী, এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি চলে যাবে, কেমন কথা, একটু সময় নাও, কাল সকালে যাও। ডাক দেয়া বলে, বন্ধুরা আমার, বিশ্বনবী এই কথাটা শুনলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন উমর, বিশ্বনবী এই কথাটা শুনে ডাক দেয়া বলে, উবাইদুল্লাহর স্ত্রী, ও বোন আমার, চিন্তা করো না, টেনশন করো না, কোরআন প্রতিষ্ঠার লোককে কোরআন প্রচার করতে যে যারা বাধা দেয়, এদের বিরুদ্ধে মামলা, এদের বিরুদ্ধে হামলা করব, যুদ্ধের ময়দানে যেতে হবে, এখানে মোটে দেরি করা যাবে না। ও খলিফাতুল মুসলিমিন উমর আর দেরি করলেন না, আমার কাছ থেকে বিদায় নিলেন। আর আমার ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে তো ভালো, আর যদি না বাঁচায় রাখে, শহীদ করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, জোরে কান মারহাবা। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে ডাক দেয়া বলতেছে, মেয়ের মা, ও খলিফাতুল মুসলিমিন, আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়া আস্তে করে আমার সামনে থেকে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ শেষ হয়ে গেল, সমস্ত লোকজন তার স্ত্রীর কাছে ফিরে আসতেছে, কেউ মায়ের কোলে ফিরে আসতেছে। আমার দিকে তাকান, এমন সময় বিশ্বনবী একটা চেয়ারের পরে, কাঠের চেয়ারের পরে বসে আছে। বন্ধুরা আমার এই মেয়েটা হাত ধরে নিয়ে আমি রাসূলের সামনে চলে গেলাম, বিশ্বনবীর সামনে ডাক দিলাম, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, প্রত্যেকে তার স্বামীর কাছে যাইতে আছে, অর্থাৎ তার স্ত্রীর কাছে যাইতে আছে, কেন সন্তান তার মায়ের কাছে যাইতে আছে। আমার স্বামী কই? বিশ্বনবী আমার একবার মুখের দিকে তাকাইলেন আর মাথা নিচু করলেন। কারণ হলো এই, আন্নাজরি ফুজাতি ফামান্যান শ্রোক। রাসূল সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন নারীর দিকে নজর পড়ে যায় কি করতে হবে? বলে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করবা, ডানি ভাই মোড়ে তাকাবা না, কাল বিলম্ব না করবা, একবার তাকানো জায়েজ। কারণ হলো তোমার কোন আত্মীয় স্বজন কিনা, এই জন্য একবার তাকানো জায়েজ, আর দেরি করা যাবে না। 4 ঠেঙে না 2 ঠেঙে, এটা বোঝার জন্য। বন্ধুরা আমার, এই যে হুজুরিরা বলেছে একবার তাকানো জায়েজ, এই জন্য আমাদের যুবকরা একবার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত তাকায় থাকে অনেকক্ষণ পর্যন্ত, কোন জায়গা মোটার, কোন জায়গা চিকন, কোন জায়গা তেলের ট্যাঙ্কি আর কোন জায়গা মোবিলের ট্যাঙ্কি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এমন এমন পোশাক করেছে, আমার শুনতে কতটা খারাপ লাগতে পারে। আমি নিজে চোখে দেখে আসলাম, অর্থাৎ বাজারের থেকে। চোখ তো আর অন্ধ হুজুর না যে তোমার মোটরসাইকেল আসতে হয়েছে, লোকের গায়ে তোর মেরে দিলে হবে না। কথা বলেন।
তাকায় দেখলাম মোটরসাইকেল সামনে পড়েছে, এমন এমন পোশাক পরেছে যে পোশাক টাইট ফিটিং, অর্থাৎ গরম আসতেছে, অবস্থা এমন খারাপ। এক বন্ধু গল্প করতেছে, হুজুর আমার মোড়ে একটা দোকানদার আছে, তো দোকানদার বিকুন নিয়েছে সকিনা বাড়ি যেইছে হয়ে আসার পরে এক সপ্তাহ রোজই না। আমি বললাম কারণটা কি আপনি জানেন না? যখন মেয়ে দেখতে যাবেন একটা ফ্লাক্স নিয়ে যাবেন গরম পানি করে, মেয়ে দেখার আগে মেয়ের নানি আর দাদির ডাকবেন, দেখি বলবেন শোনো তোমার নাতি না পুতি, যদি পুতনি বা নাতনি হয় তুমি বলবা এই গরম পানি আছে, ভালো করে মুখটা কুসলাইয়া ধোও, না এখান থেকে বাড়ি একটা এখান থেকে বাড়ি নিয়ে যাব, অর্থাৎ রাবেয়া বাড়ি যেই হয়ে যাবে সকিনা। কথা কয় না, কথা বলেন, কথা বলেন, ঠিক না? হাট বাজারে মার্কেটে যাই দেখি শুধু নারী, আর কেউ যে আবার সেজে গেজে করছে দোকানদারি, কেউ যে আবার কেউ যে আবার মেকআপ করে চালায় হোন্ডা গাড়ি, কিয়ামতের আলামত এসে গিয়াছে, তাই তো নারী বেপর্দায় রাস্তায় চলতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি আপনাদের সঙ্গে যে কথা বলতেছিলাম, সাথে সাথে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কই আমি জানতে চাই। রাসূল কোনো কথা বলে না, মাথা নিচু করে বসে আছে। মাথা নিচু করে যখন বসে আছে, আব্বা জান আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী কই? কোনো কথা বলে না। রাসূল অন্য দিকে ফিরলেন, বাম দিকে ফিরলেন, বাম দিকে যখন ফিরলেন, জামিলার মা ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, আমার মেয়ের 3.5 বছর বয়স, আমি হাতখানা ধরে বাম সাইডে নিয়ে গেলাম। বাম সাইডে নেওয়ার পরে রাসূল আবার ডান দিকে তাকায়, আমি আবার জামিলের হাতখানা ধরে ডান সাইডে গেলাম। ডান সাইডে যাওয়ার পরে রাসূল আবার মাঝখানে নিয়ে আসলেন মুখটা, আমি সামনে দাঁড়ায় গেলাম। আমি জিজ্ঞাসা করতেছি, আমার মেয়ে তখন একটা দুইটা কথা বলতে পারে, আমাকে লক্ষ্য করে বলে, নবী গো, নবী গো আমার আব্বা কই, আমার আব্বা কই? মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে আব্বাকে। ও বন্ধু, মাগো তুমি যে অত্যন্ত সুন্দরী, এখন 16 বছর 14 বছর 18 বছর বয়স, তুমি যে মেকআপ করে ঘুরে বেড়াও, তুমি তাকায় দেখো, তোমার থেকে সুন্দরী, তোমার থেকে হাড়ি বলো, তোমার থেকে বড়ি বলো, তোমার থেকে শিক্ষিত ওই বাগানে, ওই গাছতলায়, পুকুর পাড়ে, এমনকি গোরস্থানে শুয়ে আছে, ওই গরু ছাগলে ঘাস খায়, খাদা এবার কোনো ক্ষমতা নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ডাকাশিলে যাইতে হবে, করবে কে তখন, যারা আপন তারাই তোমায় দিবে রে দাফন, হাই রে যারা আপন তারাই তোমায় দিবে রে আপন। কথা বলেন ঠিক কিনা? যারা আপন তারাই তোমার কাফন পরাইবে। আব্বা জান বিশ্ব নবী মুখ মাথাটা নিচু করে বসে আছে, কোনো কথা বলতেছে না। সঙ্গে সঙ্গে আমি ডাক দেয়া বললাম, জামিলা রে, চোখের পানি ফালাইয়া আমি বাড়িতে চলে আসলাম। ওইখান থেকে বিশ্বনবী কিছুদিন পরে ইন্তেকাল করলেন। এরপরে ক্ষমতা আসলেন আবু বকর। আবু বকর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো। বন্ধুরা আমার, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো, প্রত্যেক দিন আমার বাড়ি খাবার পৌঁছায় দিত সরকারি কোষাগার থেকে। কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, ওমর ক্ষমতায় এসেছে। আমার মেয়ের বয়স 16 বছর। আমি তাহাজ্জুদ নামাজ পড়ে গত রাত্রে আমি আল্লাহর কাছে কান্নাকারি করতেছিলাম, মাবুদ গো, ও মাবুদ, আমার মেয়ের বয়স 16 বছর হয়ে গেছে, 16 বছর হয়ে গেছে। আমার আবু বকর যখন ক্ষমতায় ছিল, বিশ্বনবী আমার বাড়ি খাবার পাঠাইতো, মেয়ের খোঁজ খবর নিত। কিন্তু বর্তমানে এখন এমন একজন ব্যক্তি ক্ষমতায়, মাবুদ গো, যেই ব্যক্তি জিন্দেগিতে আমার বাড়ির কোনোদিন খোঁজ খবর নাই। জোরে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কথা ভালো করে বুঝতে হবে। আমি এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা, চোখের বিচার তো দূরের কথা, কোরআন দিয়ে বিচার তো দূরের কথা, চোখের পানি ফেলে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, অথচ আমার দেশের ভিতরে এই মানুষটা বিধবা না রে, একটা বারের জন্য খোঁজ খবর নিতে পারি না। ও আব্বা রে, ওই কথা শুনি আমার ভেউ ভেউ করে কাঁদতেছে। বিচার মজলিসের ভিতরে সবাই চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে, কেউ কিচ্ছু বলতে পারতেছে না। ওই মজলিসের ভিতরে অর্থাৎ কান্নার রোল পড়ে গেছে। এমন সময় সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, জামিলার মা বোন আমার,
টেনশন করো না, চিন্তা করো না, তোমার এই মেয়েকে আমি রাষ্ট্রপ্রধান ওয়ার্দজাহানের বাদশা আমি নিজে আমার পুত্রবধূ বানাইব। বলে আমার কথা কোনো শেষ হয় নাই, সঙ্গে সঙ্গে মেয়ের মা ডাক দিয়ে বলে আমি আজকে তাহাজ্জুদ নামাজ পড়িয়া, গত রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি যখন আল্লাহর কাছে কান্নাকারি করতেছিলাম, কান্নাকারি করতে 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 ওই বিছানায় ঘুমায় বললাম। ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখতে পাইলাম বিশ্বনবী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করি আমার ডাক দিয়ে বলে জামিলার মা কি টেনশন করতেছো? জামিলার মা বলে আমি নবীকে লক্ষ্য করে বললাম নবী গো, আমার স্বামী শহীদ হওয়ার পরে হুনাইনের যুদ্ধের ময়দানে আপনি খোঁজ খবর নিতেন আমার সংসারের, আপনি ইন্তেকাল করলে আবু বকর 2 বছর কয়েক মাস ক্ষমতায় ছিল, আবু বকর খোঁজ খবর নিত। বাইরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্তমান ক্ষমতায়, একটা বারের জন্য খোঁজ খবর নেয় না রে ওমর। ও আল্লাহ, নবীকে আমি স্বপ্নের মাধ্যমে বললাম, নবীকে আমার যখন মাতার কাছে এসে আমার যখন সালাম দিলে তখন আমি বললাম, এই কথা বলার পরে নবী আমার স্বপ্নের মাধ্যমে বলে গেল জামিলার মারে টেনশন করিস না, চিন্তা করিস না, তুই আজকে অর্থাৎ আগামী দিন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তোর জামেলাকে শুধু বলবি দুধে পানি দে, দুধে পানি দে, দুধে পানি দে, আমি তোর মেয়েকে ওমরের পুত্র বধূ বানায় দেব। জোরে কন মারহাবা। বাইরে আমার এমন রাষ্ট্র পরিচালনা করেছে, শুধু তাই নয়, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালানো হবে আব্বাজান, অর্থাৎ দুনিয়ার জমিনে কোনো সমস্যার সম্মুখীন যখন হবেন তখন যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, কোনো চুরি ডাকাতি জিনা ব্যভিচার লুটতরাজ কোনো কিচ্ছু থাকবে না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসার মাত্র 3 দিন আগে উনি ফাঁকা মরুভূমির ময়দান অতিক্রম করতেছে, এমন সময় পাহাড়ের ভিতর থেকে একটা লোক বৃদ্ধ মানুষ হেরে আসতেছে, সঙ্গে সঙ্গে নিকটবর্তী হইলেন, তাকায় দেখলেন আর কেউ নাই, উনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন মারহাবা। আবু বকর, তুমি রাষ্ট্র ক্ষমতার অর্ধজাহানের বাদশা না, তো তুমি ওই পাহাড়ের ভিতর থেকে আগে একদিন দেখেছি আবার বেরিয়ে আসতেছো, কারণটা কি? বন্ধুরা আমার, আবু বকর সঙ্গে সঙ্গে ওমরের হাতখানা ধরে ফেলেছে, আমার দিকে তাকান। ওমরের হাতখানা ধরে ডাক দিয়ে বলে ওমর ওরে, জনগণ কিন্তু তোমার ক্ষমতায় বসায় নাই, ক্ষমতা বসাইছে আমারে কিন্তু সমর্থন দিয়ে ক্ষমতায় বসাইছে। ভোট শব্দের অর্থ 4টা, সমর্থন, সহযোগিতা, রায়, সাক্ষ্য, মতামত। আপনার মত 4টা বিষয়ের 5টা বিষয়ের পরে আপনি অর্থাৎ যাকে ভোট দেবেন লোকটাকে খেয়াল করতে হবে। আমি কোনো রাজনীতির কথা বলতেছি না, সৎযোগ্য প্রার্থী ভোট দিলে সেই ব্যক্তি যদি গুনাহ করে 500 গুনাহ হলে আগে আপনার আমলনামায় 100 লিখবে, কারণ আপনি তার সমর্থন সহযোগিতা করে সংসদে পাঠাইছেন। আর এই সংসদে এমপি হওয়ার পরে যত মারিং কাটিং দেবে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে, ইত্তাকি দাউতাল মাজলুম ফা ইন্না লাইসা বাইনা বাইনাল্লাহি হিজাব। অর্থাৎ মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মাবুদ গো, আমার পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আল্লাহ তুমি এর বিচার করো, ওই মাজলুমের বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জোরে কোন মারহাবা। কোনো পর্দা থাকে না। যদি বলে হুজুর এত নির্যাতন জুলুম অত্যাচার কই সাথে সাথে হয় না কেন? আব্বাজান, এই আপনাকে এই রাস্তাটা যদি কোনো কায়দায় বাজেট হয়, পিসির বাজেট হয়, এই রাস্তাটা এখান থেকে ওই রাস্তা পর্যন্ত পিসির বাজেট হইলে কি যেদিন বাজেট হবে তার পরদিন কাজ শুরু হয়? কথা বলে কি? আমার কথা বোঝা যায় ভাই? রুগী ডায়রিয়া রুগী দেখতে গেছে ডাক্তার, ডায়রিয়া রুগী দেখতে যে ডায়রিয়ার ওষুধ পানি দিয়েছে, ডায়রিয়া রুগীর কাছে ওই গার্জিয়ানের কাছে জিজ্ঞাসা করতেছে আপনার এই রুগীর পায়খানা কয়বার হয়েছে? বলে 21 বার। বলে ওরে বাবা রে বাবা, পায়খানা তো হবেই, রাত্রে তো এই রুগী খই ভাজা খাইছে। ডাক্তার কম্পাউন্ডার ব্যাগ করতে, ওরে বাবা রে বাবা, রুগীর রাত্রি কি খাইছে এটাও বলে দিলেন আন্দাজ কিভাবে? বলে চল বাড়ি চল। বাড়ি আসতেছে, বলছে আমাকে সত্য করে বলেন তো চিরদিন তো আপনি বাঁচবেন না, তো আমাকে একটু বলেন না। বলতে শোন, ডায়রিয়া রুগী যখন দেখতে যাবে আমি তো চিরদিন বাঁচবো না। হুজুর কি চিরদিন বাঁচবে? কবরে কি যাবে না হুজুর? কথা বলেন। আপনি আমি যারা আছি কবরে যাব, অবশ্যই কবরে যাব, কিন্তু শোন, ডায়রিয়া রুগী যখন দেখবি, ডায়রিয়া রুগীর হাতের নাড়ি অর্থাৎ পার্স চেক করবি, আর এদিক ওদিক তাকায় দেখবি কোনো কিছু ফেলানো আছে কিনা। আমি তাকায় দেখি খাটের তোলায় খই ভাজা ফেলানো, ধান, খই ভাজার ধান। ওই মা বোনেরা বৈশাখ মাসে বর্ষাকালে খই ভাজতো না, ওই খই ভাজার ধান ফেলানো। আমি চিন্তা করলাম রুগী মনে হয় রাত্রে এই খই ভাজা খাইছে, এই জন্য পায়খানা হয়েছে। আন্দাজে বলে দিয়েছে, খেড়ে গেছে। বলে এত সহজ, এই ডাক্তারই তোর কত সহজ, বিশেষ করে ডায়রিয়া রুগী দেখা। বলে পারবি তো? বলে অবশ্যই। এই কথা যখন বললেন
তখন বলতেছে কাল সকালে তাহলে প্রথম রুগীর টেস্ট যে আমাকে নিতে আসবে। এক বুড়ি মা গেছে সকালবেলা ফজরের নামাজের আগে, বাবা শিগগির চলো, ডাক্তার গিয়ে আর মসজিদের ইমামে গিয়ে খুব কঠিন, শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয় না। কথা বলেন বন্ধুরা আমার। এমন সময় ডায়রিয়া রুগী একজন লোক আসছে, আসার পরে দিব্যু ওই ব্যাগটা নিয়ে কম্পাউন্ডারে পাঠিয়ে দিয়েছে ডাক্তার সাহেব, মূল ডাক্তার যায় নাই। ওই রুগীর হাত ধরে যে বলতেছে তাই তো পায়খানা কয়বার? বলে আমার নাতি, আমার এই মেয়ের বাড়ি অমুক জায়গায় কয়রা, তা আমার বাড়ি বেড়াতে আসছে, রাত্রি একটু খাওয়া বেশি হয়ে গেছে তাই। বলে ও পায়খানা 11 বার এসে, বলে হবেই তো। হঠাৎ করে বলেছে হবেই তো, বলে ওই যে ডাক্তার শিখাচ্ছে এদিক ওদিক তাকাই দেখতে হবে, তাকাই দেয় কিচ্ছু ফালানো নেই। হাই হাই, কিচ্ছু ফালানো নেই। কি খাটার তলা দেখে একটা স্যান্ডেল ফালানো। বলতেছে তাড়াহুড়ো করে কেরামতি তো দেখাইতে হবে, না হলে ডাক্তারের সুনাম অর্জন হবে না। সাথে বলেছে আরে রুগী তো ভাই কেন হবে, রাত্রে স্যান্ডেল খাইছে। ভাই স্যান্ডেল খাওয়া যায়? খাওয়া যায় ভাই। এই জন্য বুঝতে পারে নাই। আপনারা যারা জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ একবার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করেন, তার আমলনামা কমপক্ষে 400 নেকি লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মাওয়াজিয়া কারিমিয়া প্রথম খণ্ড একটা হাদিসের ইবারাত দিয়ে মরহুম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি সুবহান আল্লাহর ওলি লিখেছেন। আবার বানানো ভক্ত সকর কোনো কথা না। এই জন্য কথা ভালো করে বুঝতে হবে, জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ একটু বেশি দিতে হবে। বাজান সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে বুঝলাম, কিন্তু ওই ঘরের মধ্যে আপনার কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাইরে আমার এমন সময় হঠাৎ করে আবু বকর ডাক দেয়া বলে আমার ইন্তেকালের পরে জনগণ যদি সমর্থন দিয়ে তোমার ক্ষমতায় বসায়, তাহলে অবশ্যই যেদিন সর্বপ্রথম চেয়ারে বসতে বলবে, অর্থাৎ প্রথম যেদিন চেয়ারে বসবে ওই দিন অবশ্যই ওই ঘরের খোঁজ খবর আগে একটু নেবে, তারপরে ওই চেয়ারের মধ্যে বসবে। বলে ঠিক আছে। সঙ্গে সঙ্গে আর একটা কথা শুনে রাখো, বেশি তর্ক বিতর্ক করিও না। তবে আমি যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত আমার ওয়াদা করতে হবে, মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি হয় তার আইন মানা ফরজ। মুখস্থ রাখেন, ইসলামী রাষ্ট্র মুসলিম রাষ্ট্র না। ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি হয় তার আইন মানা ফরজ। কথা বলেন ভাইরা আমার। আমি কিন্তু ইসলামী রাষ্ট্র কুরআন দিয়ে রাষ্ট্র চালাই। ওমর ওরে তুমি শুনে রাখো, আমার কথা কিন্তু অক্ষর অক্ষর পালন করবে। আমার জীবদ্দশায় ওমর খবরদার তুমি এই ঘরের খোঁজ খবর কিন্তু নেবে না। অবশ্যই মনে রাখতে হবে, আমার মৃত্যুর পরে জনগণ সমর্থন দিয়া যদি তোমার ক্ষমতায় বসাইলে তারপরে তুমি ওই ঘরের খোঁজ খবর আগে নেবে, তারপরে চেয়ারে আরোহণ করবে। জোরে কোন মারহাবা। 3 দিন পরে আবু বকর মারা গেলেন। কয়দিন? জোরে কোন। জোর হলো না? জোরসে বলি আব্বা জান কারো ঘুম যেন না আসে, এই জন্য একটু জোরে বলতে হবে। কারণ আল্লাহ বলেন উকিদুলা তারাদুশ শয়তান, অর্থাৎ আয়াতটা খেলা আসতেছে। আব্বা জান কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলেন কোরআনের আওয়াজ, সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান কিন্তু থাকতে পারবে না। আপনাদের আশপাশ কিন্তু শয়তান ঘোরাফেরা করতেছে তুলে দেওয়ার জন্য। বন্ধুরা আমার একটু ভালো করে খেয়াল করুন। সঙ্গে সঙ্গে 3 দিন পর যখন আবু বকর মারা গেলেন, আব্বা গো, সাথে সাথে জনগণ সমর্থন দেয়া আবু বকরকে দাফন করার আগে ওমরকে খলিফা বানায় ফেলাইলেন। জোরে কোন মারহাবা। প্রথম যেদিন ক্ষমতায় বসবে আব্দুল্লাহর মাকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা আমি জানতে চাই আজকে কিন্তু আমি ক্ষমতার চেয়ারে বসতে যাচ্ছি, তোমার কোনো পরামর্শ আছে? বন্ধুরা আমার, আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে খলিফা নতুন হয়েছো, আবু বকর কেমন সুনাম অর্জন করে গেছে তুমি কি জানো? কারণ আবু বকর সুনাম করার একমাত্র কারণ হলো একমাত্র কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতো। বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার এত সুন্দর সুনাম অর্জন করা তৌফিক দিয়েছে। তবে শুনে রাখো স্বামী, তুমি যখন দুনিয়ার কোনো সমস্যার সম্মুখীন পড়বে 1 নম্বরে কাজ হবে কোরআন দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে সমাধান করার জন্য। তবে স্বামী একটা কথা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে আয়াতখানা পড়ে সুন্দর করে, অর্থাৎ ওমরকে তার স্ত্রী শোনাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ।
সূরা নিসা 105 নম্বর আয়াত। এই আয়াতখানা পড়ে ওমরের স্ত্রী আব্দুল্লাহর মা সুন্দর করে শুনিয়ে দিলেন ওমরকে, যখন দুনিয়ায় কোনো সমস্যার সম্মুখীন হবে কুরআন দিয়ে ফয়সালা করবে, তাহলে কোনো দুনিয়ার কোনো প্রবৃত্তি তোমার কাছে টান ধরবে না, তোমার সামনে টিকতে পারবে না। ওমর বললেন ঠিক আছে। ওমর ঘোড়া টান দিয়ে চলে যাইতেছে, প্রথম চেয়ারে যেদিন বসবে ওই দিন ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করিয়া ওই ঠিক আবু বকরের সামনে যেদিন ওয়াদাবদ্ধ হয়েছিলেন ওই জায়গায় যাওয়ার সাথে সাথে মনে পড়ে গেছে। মনে যখন পড়ে গেছে রে, ঘোড়ার থেকে নামে ওইখানে সুন্দর করে একটা বন্ধুরা আমার গাছের সাথে বাঁধলেন, খেজুর গাছের সঙ্গে ঘোড়াটা বাঁধার পরে এরপরে ওই ঘরের মধ্যে যাইতে আছে, যাইতে ঘরের দরজায় যখন গেছে রে, ঘরের ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজ, জোরে কন মারহাবা। মহিলা কণ্ঠের আওয়াজটা ছিল যেমন আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, ও আবু বকর রে, আজ 3 দিন পর্যন্ত তুমি কোথায়? আজ 3 দিন পর্যন্ত তুমি কোথায়? আমি ক্ষুধার যন্ত্রণায় মারা যাই, আমি ক্ষুধার যন্ত্রণায় মারা যাই, আমি তো বাঁচবো না। আবু বকর তোমাকে একটু, তোমার একটা হাতের এক লোকমা খাবার খাইতে যাই। বন্ধুরা আমার, এমন সময় হঠাৎ করে আবু বকরের কথা যখন মনে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই ওমর ওই দৃশ্য দেখে চোখে পানি রাখতে পারলেন না। আব্বা গো, তোমরা শুধু মেম্বার হইতে চাও, চেয়ারম্যান হইতে যাও, সভাপতি হতে চাও, সেক্রেটারি হইতে যাও, এমপি হইতে যাও, তোমরা একটু পৃথিবীর ইতিহাস খুলে দেখো তারা কোন কায়দায় জনগণের অধিকার আদায় করে গেছে। আব্বাজান কথা একটু মনোযোগ দিয়ে শুনতে থাকে। এমন সময় হঠাৎ করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আর একটা জিনিস লক্ষ্য করলেন, ওই বুড়ি যখন কথা বলতেছে বুড়ি দিয়ে এক নজর তাকাইলেন, তাকাইয়া দেখে ওই বুড়ির চক্ষু অন্ধ, চোখে দেখতে পায় না, সমস্ত শরীর ঘা হয়ে গেছে, সমস্ত শরীর দিয়ে পুঁজগুলো পড়তেছে, আহা দুর্গন্ধ ছুটতেছে। ওমরের সাথে সাথে ওমরের ঘাড়ে একটা রুমাল ছিল, রুমাল দিয়ে অর্থাৎ নাকটা চেপে ধরেছে, নাকটা চেপে ধরে আস্তে করে ওমর আর সহ্য করতে পারলেন না, 2 চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ফেলাইয়া ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে ডাক দিলেন, মাবুদ গো, ও মাবুদ, আমি এখন কি করতে পারি? সাথে সাথে ব্যাগে টান দিয়ে চলে গেলেন, বিবির কাছে চলে গেলেন। আব্দুল্লাহর মা রে, ও আব্দুল্লাহর মা, আমি জানতে চাই ঘরের ভিতরে কোনো খাবার আছে? আব্দুল্লাহর মা বলেন, কেন, কি হয়েছে? তুমি না সর্বপ্রথম আজকে ক্ষমতার চেয়ার আরোহণ করতে গেছো, ক্ষমতার চেয়ার পেয়ে বসতে গেছো, আজকে ক্ষমতা পাইছো, কি ব্যাপার কিছুই বুঝলাম না, ক্ষমতায় বসবে আজকে, ব্যাগে ফিরে আসলে কি হয়েছে, পথে কোনো গন্ডগোল? বলেন না বিবি রে, ও আব্দুল্লাহর মা রে, তুমি যদি জান্নাত কামাই করতে চাও জলদি করে খাবারের ব্যবস্থা করো। একজন দিন দুঃখিনীর মা, একজন অসহায় বিধবা নারী, একজন বৃদ্ধা নারী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর জন্য সামান্য কিছু হালুয়া রুটি আছে, বলে জলদি করে দাও। হালুয়া রুটি নিয়ে আস্তে করে যখন ওই ঘরের মধ্যে চলে গেলেন, এক টুকরা ছিড়িয়া বাম হাত দিয়ে নাকে কাপড় দিয়া আস্তে করে এক টুকরা ওই বুড়িমার মুখের মধ্যে ঢোকায় দিছে। যেই ঢোকাইয়া দিছে রে, আব্বাজান আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করিয়া ওমরের বাম হাত কানে ধরে ফেলেছে। জোরে জোরে বলুন মারহাবা। ভাইরা আমার, ডাক দে বলে, বাবা গো, আমি জানতে চাই কে তুমি? তুমি আবু বকর না? ওমর বলেন, এ বাবা, এ মা গো, তুমি তো অন্ধ, আমি আবু বকর না, কেমন করে বুঝলা? বলে, শোনো বাবা, নিশ্চয়ই তুমি অমর, নিশ্চয়ই তুমি অমর, তোমার কথা আবু বকর বলতো, তোমার কথা আবু বকর বলতো। তবে শুনে রাখো অমর রে, তুমি যে কায়দা আমারে খাওয়াও রে, খাওয়াইতেছো, এমন কায়দা আবু বকর আমারে খাওয়াইতো না। তবে আবু বকর প্রথম জীবনে ক্ষমতা পাওয়ার পরে আমার ওই কায়দায় খাওয়াইতো। যখন আমার জিহ্বায় ঘা হয়ে গেছে, তখন সর্বপ্রথম আসিয়া ঘরের মধ্যে আসিয়া আমার সুন্দর বিছানা করত, বিছানায় বসাইয়া গোসল করাইয়া এরপরে সুন্দর করে ওই পায়খানা প্রস্রাব মিশ্রিত ওই বিছানাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রের ভেতরে নেড়ে দিত। তারপরে আমাকে সুন্দর করে নিজে গালের মধ্যে চিবাইয়া চিবাইয়া নরম করিয়া নিজের জিহ্বা দিয়া আমার মুখের মধ্যে ঢোকায়া দিত। আহা, এই কথা শুনিয়া
আবু বকরের কথা শুনিয়া ওমর ভয়ে থরথর করে কাঁপতেছে, বেহুশ হয়ে গেলেন। আব্বাজান ওখানে হুশ করার কোনো মানুষ নাই। কিছুক্ষণ পরে ওমর নিজে নিজে আল্লাহর ইচ্ছায় হুশ হলে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। কানতে কানতে বুড়িমা সাথে সাথে বলতেছে, বাবা কই? ও বাবা ওমর তুমি কই? আমি তো চোখে দেখতে পাই না। ওমর তো কথা বলে না, ওমর তো কথা বলতে পারতেছে না, শুধু কাঁদতেছে। আল্লাহ গো, আমি কেমন করে জনগণের অধিকার বন্ধুরা আমরা আদায় করব, জনগণের অধিকার আদায় করব। বন্ধুরা আমার, কুরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে অন্তরে ছিল আল্লাহর ভয়। আল্লাহ বলেন, ওয়াল তানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। বাজান তাহলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ বলেন প্রত্যেকে ভাবো মৃত্যুর পরে তোমার কিন্তু আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয়। কথা বলেন ঠিক না? এই জন্য প্রত্যেকে ভাই আমরা তিনটা কথা মনে রাখবো। এক নম্বর, জুলুম করবো না কারোর পরে। হাত দিয়া হোক, ব্রেন দিয়া, বুদ্ধি দিয়া হোক, ক্ষমতা দিয়া হোক, পয়সা দিয়া হোক, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট না পায়। দুই নাম্বার, আব্বাজান হারাম খাবো না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহুমুন আযাবুন নাবাতা আলা সুহতিন নারি আউলা বিহি। হারাম জীবিকার দ্বারা যা খাবো ওটা করে ইবাদত করলে, জুলুম করে ইবাদত করলে বাইরে মাপ পরাশা নাই। তিন নাম্বার, পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করতে হবে। এখানে অনেক মারা আছে, আব্বাজান ওয়াজ শুনতে আসছেন, আমার সামনে অনেক যুবকরা বসে আছে। যুবক রে, তুমি কিন্তু 10 মাস 10 দিন অর্থাৎ গর্বে করে যে মা তোমাকে আমাকে দুনিয়ায় সব থেকে মানুষের সামনে পরিচিত, অর্থাৎ তোমার আমার ভবিষ্যতের চিন্তায় জীবনের সব আরামকে হারাম করে দিয়েছিল, যে মা অনেকের আজকে এখানে আমার সামনে বসে আছেন অন্ধকার কবরে। আছে না? কথা বলে আছে না? অবশ্যই আছে। এই জন্য ভাই কথা মুখস্থ রাখতে হবে, পিতা মাতার খেদমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারে না। আচ্ছা, আপনার আমার পিতা মাতা কবরে আছে ভাই, পিতা মাতা কারো দাদা দাদি কবরে আছে, তাহলে এই যে কবরে আছে, এখন আপনি আমি এমন কোনো মানুষ এখানে নাই 4,500 কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানী শিশু বিশেষজ্ঞ FCPS শিশু বিশেষজ্ঞ যারা এনারা বলেছে যে কলিজা পরীক্ষা করে রিসার্চ করে খ্রিস্টান ইহুদি ডাক্তাররা দেখেছে প্রত্যেকটা মায়ের কলিজায় প্রত্যেকটা শিশু কমপক্ষে 4,500 লাথি মেরেছে। আপনি মেরেছেন, আমি মেরেছি। আব্বাজান ওই মা অন্ধকার কবরে, ওই মা রুহগুলো ডেকে ডেকে বলতেছে, বাবা ওই চণ্ডীপুর আউলিয়ানগর মাহফিলে যা আমরা বেঁচে থাকলে, আমরা যদি বেঁচে থাকতাম 500 টাকা চাইতাম, একটা শাড়ি চাইতাম, একটা লুঙ্গি চাইতাম। আব্বা মা ডেকে ডেকে বলেছে, বাবা তোরা যা, দয়া করে একটু যা। হয়তো দুনিয়ায় বেঁচে থাকলে আমরা হয়তো সামান্য 2 টাকার পান চাইতাম, 2 টাকার গ্যাসের বড়ি। অসুস্থ হইলে অবশ্যই আমাদের কাছে আমাদের জন্য ডাক্তার আনতে হতো। এ বাবা আব্দুল কাদের যা, আমরা কিচ্ছু চাই না, শুধু একটু দোয়া করি, সব কিছু রেখে আসছি তোদের জন্য। আব্বা জান দেখেন অনেক মানুষ আছে আব্বা স্ত্রীর জন্য এত সুন্দর সুন্দর কাপড় চোপড় কিনে, কিন্তু দাঁত থাকে যে দাঁতের মানবা বুঝি না। বাইদে বস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি বন্ধু হজ করতে গেলেন, হজ করে আরাফাতের ময়দানে বসে আছে। এমন সময় হাত তুললেন, মাবুদ গো, ও মাবুদ তোমার কাছে বলতেছে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হজ করলাম, সবার হজ কি কবুল হয়েছে? গায়েব থেকে আওয়াজ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, হে বাইজিৎ সবার হজ কবুল হয়েছে, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয় নাই। আব্বাজান পয়সা থাকলে হজ করা যায় না, হজ যারা করেছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, অত্যন্ত কষ্টের কাজ। আল্লাহ যারা কবুল করে তারা হজ করার তৌফিক দেয়। বন্ধুরা আমার, বাইদে বস্তামি সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, মাবুদ গো কোন ব্যক্তির হজ কবুল হয় না আমি জানতে চাই। ঠিকানা নিয়ে নিলেন আল্লাহর কাছ থেকে যে কোনো কায়দায়। বাইরে আমার, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে মতান্তরে গাইবে আওয়াজ। এমন সময় ওই বাইদে বস্তামি আস্তে করে চলে গেলেন, যে ডাক দিলেন ওই লোকটাকে দেখলেন শুধু কাঁধে চোখের পানি ফালাইয়া একটু দূর থেকে ডাক দিয়ে বলতেছেন, এ বাইজি তুমি কেন আমার জন্য এখানে আসছো দোয়া করতে? আমি 1 নাই 2 নাই 28 বছর পর্যন্ত হজ করেছি। কয় বছর? জোরে কোন। 28 বছর পর্যন্ত হজ করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই
হজের শেষে আরাফাতের ময়দানে বসে যখন চোখের ফালি ফালাইয়া কান্দি, গায়েব থেকে আওয়াজ আসে, মুহাম্মদ বিন হারুন সকলের হজ কবুল করব। দুঃখের বিষয় হলো এই, তোর হজ আমি কবুল করব না। আল্লাহ, বাজিদ তুমি আমার হজ কবুল হয় নাই বুঝি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছো? বাজিদ তো আশ্চর্য হয়ে গেলেন, কি বাবার কিছুই বুঝলাম না, আমাকে জীবনে আমি দেখি নাই, সে আমার দেখা নাই, নাম কোন কায়দা জানলো? আব্বাজান কথা ভালো করে বুঝতে হবে। নিকটবর্তী হয়ে ঘটনা শুনলেন, উনি বললেন, শোনো বাজিদ, কারণ হলো এই, আমি গরিব মানুষ, কাজ করে বাড়িতে আসছি, আমার ডান পাশে বসে আছে আমার মা, বাম পাশে বসে আছে আমার স্ত্রী, প্রত্যেক দিন ঘাম ছুটে যায়, ঘামটা স্ত্রী মোছায় দেয়। বন্ধুরা আমার, এরপর পানি দেয়, ঠান্ডা পাকে দিয়ে বাতাস করে, পাকা দিয়ে বাতাস করে। আজকে বাড়িতে আসলাম, একদিন হঠাৎ করে স্ত্রী আমার মাকে গালিগালাজ করে, মা আমার স্ত্রীকে গালিগালাজ করতেছে। এমন একটা পর্যায়ে বেরেন আমার ঠিক ছিল না, কথা কাটাকাটি করতেছে, মাকে একটা ধাক্কা দিলাম পা দিয়া। মাকে যখন ধাক্কা দিছি জমিনের মধ্যে পড়ে গেছে। মা গো, কোন বাবা আছে এখানে? মা অন্ধকার কবরে, শীতের রাজধান পরে সালাম পড়তার পরে শোয়াইছে, প্রস্রাব ফিরেছি বাম পাশে রাখছে, বাম পাশে প্রস্রাব ফিরেছি বুকের পরে রাখছে, বুকের পরে প্রস্রাব ফিরেছি। মা ঘুমায় নাই, মা ঘুমায় নাই। ওই অন্ধকার, অর্থাৎ ওই রাত্রে উঠিয়া আলোর দরকার নাই, দোলনায় সারা দুলেছে। ওই মা 2 টাকার পান চাইলে দিতে পারি না। ও বাইজেদ, মাকে যখন ধাক্কা মেরেছে, বাইরে ভাই বাইজেদ, সাত রাতে মাছ জমিনের মধ্যে বড় ছটপট পটপট করতেছে। আমি পদ্মা নিয়ে মাথায় পানি দিলাম, পানি দেওয়ার পরে একটু আহুশ হলো। মা দক্ষিণে আমার দিকে তাকায় বলে, বাইজেদ শোনো, ও মুহাম্মদ বিন হারুন, কি ব্যাপার? তারপরে কি হলো? বাইজেদ বলতেছে, সঙ্গে সঙ্গে মা আমার বলে, মুহাম্মদ বিন হারুন রে, মানুষের বাড়ি কাজ কাম করিয়া তোরে মানুষ করেছি, সুন্দর একটা নারী এনে দিছি, আমার কথা ভালো লাগে না, আমার একটু দিকে খেয়াল নাই। আমি একটা গ্যাসের বাড়ি চাইলে হয় না, 2 টাকার পান চাইলে হয় না, আমি একটা শাড়ি মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করে পরি। আমি তো সবকিছু তোর জন্য করলাম, বিবাহ করি নাই। তোর মুখের দিকে তাকাই আমার অর্থাৎ জৈবন ছিল, আমি বিবাহ করি নাই। একমাত্র সন্তান তুই যা করলি রে, তুই একটু চিন্তা করে দেখ কি কষ্ট করলি। তবে আমি মৃত্যুর সময় আমি আর বাঁচবো না, আমি তোর জন্য দোয়া করে গেলাম, তাম পৃথিবীর ভিতরে যা কিছু হোক আল্লাহ যেন তোর চোখের সামনে ভাসায় দেয়। তবে আল্লাহ যেন একটা কাজ করে, অবশ্যই হাসরে ময়দানে বিচার শেষে আমার চোখের সামনে যেন একটা বারের জন্য জাহান্নামে ফেলে দেয়। তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, আরে মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে ইনকাম করে ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে, তোমার বাবা মা হাইরে, তোমার মা বাবা, তোমার বইয়ের রাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লগে ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লগে ডেকে। রাসূল বলেন, আমার বানানো কোনো কথা নাই, রাসূল বলেন, ইয়া কুল ইবনে আদম মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা কালতা ফা আপনাইতা লাবিস্তা ফা আবলাইতা তাসাদ্দাকতা ফা আমদায়তা। মানুষ বলে এই 10 বিঘা আমার, বলে না এই 10 বিঘা জমি আমার, এই মার্কেটটা আমার, এই দোকান আমার, এই গাড়ি আমার, এই নারী আমার। আমার বলতে বলতে আল্লাহর পয়গম্বর বলেন, শোনো রে, আখিরি জামানার মানুষগুলো বলবে এটা আমার, ওটা আমার। কিন্তু বন্ধু, সব কিছু রেখে অন্ধকার কবরে চলে যেতে হবে। 1 নম্বরে যেটা খেয়ে হজম করে ফেলাইছো, 2 নম্বর যেটা পরিধান করে ছিঁড়ে ফেলাইছো, আর 3 নম্বরে যেই টাকাটা এই কোরআনের মাহফিলে আল্লাহ দান করবা, এই মসজিদ বানাইছো, এইটাই কিন্তু মৃত্যুর পরে কাজে লাগবে, কোনো কিন্তু কার কিচ্ছু লাগবে না।